কে ডাগো এই এক ঘন্টা বইরা ধারণার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকতাছি আসল না হলো না দাদু তুমি তো ডাগো ও রাপাত রাপাত কি হয়েছে দেখ আমারে কি বায়ানি বলে কারা আমারে ব্যাগ মারছে রে এই বুইরাই বায়ানি বলে কারা আমারে চিনো না তুমি কাদা আমি হুজুরের বাড়ি দাইমা ও আমি তো ভুলাই গেছিলাম এর জন্য তুমি রাখতে ধরবো না হলো হলো আমার এই ব্যাপারটা হয়েছে কি হতো ভোলা হয়েছি ভুটানের করে না ভুটানের বোভেরা দেখতে না আরে এই মরা ভ্রমে আমার নেনা বুঝছো দাদু তোমার স্বামী ওই জায়গায় চাল্লায় তারা বেহেস্তে লেখি দুঃখের কথা মনে করো না দাদা আচ্ছা আচ্ছা তো এই যে বহু আচ্ছা বস্তা দাও বস্তা দাও ও বি ঘুরে বহু বহু এইবার ঠিক আছে এই যে সিয়ার এই যে এই তাই না কি তুমি এই বসে আমার লাগে মজা করতেছ আমি তো বুড়ো মানুষ তুমি জানো না মজা করলাম মজা করছো মজা করো খুব ভালো বাচ্চা থাকো আচ্ছা এই তো উদি সাহেবের বাড়িতে আসলে ফান টান সাফা আনো তা কি মনে করাইছো আচ্ছা রাত বন্ধ বাড়িত না রাবা বাড়িতেই আছে আচ্ছা তো রাত বন্ধে তাহলে ঠিক কথা আছে আমার আইবু তোরে জানি দাদু কি করাইছি দাদু আমার সাথে কথা বলবে হ্যাঁ আচ্ছা চলো আসসালামু আলাইকুম দাদু وعليكم السلام ورحمة الله وبركاته তুমি কি রাখা জি আমার নামের ওখানে খুব বাবা কিন্তু আমি তোমার কাছে একটা কথা লাগাইছি কি কথার জন্য বলুন শোনো আব্বা আমি না তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার বিয়ের প্রস্তাব হ্যাঁ। কোন রাজ্যের রাজকুমারের সাথে মানে তা বলুন এই মানে এই যে নিরাজপুরের একটা পরবাস আছে না একটা পরবাসার একমাত্র ছেলের সঙ্গে রহিম বাচ্চার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়েছি দাদু আপনি হয়তো ভুল বলছেন এটা তো আকাশ কুসুম কল্পনা সে হচ্ছে 12 দিনের শিশু আর আমি হচ্ছে 12 বছরের কন্যা তার সাথে কিভাবে আমার বিয়ে হয় দাদু বাইরে শোনো এটা তো হচ্ছে বাচ্চা রাজা গর্বে ভাব আমরা তো হয়েছি গ্রামের মানুষ আমরা তো কথা বুঝি না আমরা আদেশ করে তাই তো আমি তো বাচ্চার বাড়ির দাদু আমার ধারণ করা লাগে আমি বিয়ে করতে পারবো না তাই মা তুমি একটু বুঝিয়ে বলো না বলতেছি আই দাদু আই 12 দিনের শিশুর নাকি কদিন বিয়ে হয় এটা আমি কি করবো আচ্ছা আমি দেখি বুঝিয়ে তাকে পারি নাকি বলবো শোনেন শোনে